হ্যাঁ, আমি ঠিকই বলছি। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর কথাতেই আমি ইমপ্রেস হয়ে গেছি। চলো। ড্যাডি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? আমি বিয়ে করতে চাই। এ তো খুশির খবর। তাহলে আজই আমার বন্ধুকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি। ড্যাডি, তোমার বন্ধু ছেলেকে না। তাহলে? আমি একটা ছেলেকে পছন্দ করেছি। সে কিন্তু গরিব, কিন্তু তার মনটা ভালো। কিন্তু আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে কি করে? ড্যাডি, ওর কিছু নেই তো কি হয়েছে? আমাদের তো সব কিছু আছে। দেখ, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো কিছুতেই অমত করিনি। তাই তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। তোর খুশিতেই আমি খুশি। কাঁদিস না। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এই কষ্টটা আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে। বল, খেয়ে নে। রিয়াজ। ম্যাডাম, আপনি? বিশু। হ্যাঁ ম্যাডাম, বিশুর আব্বা কালকে মারা গিয়েছে। তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি সেটাই ভেবে পাচ্ছি না। কি কথা? তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি আমায় বিয়ে করবে? আর কি মারছেন ম্যাডাম? আমাদের মতো গরিব মানুষকে নিয়ে সবাই মজা করে, আপনিও করছেন? না না, ম্যাডাম সত্যি বলছে। হ্যাঁ, তোমাকে আমার ভীষণ পছন্দ। ম্যাডাম, না আমরা দুমুঠো ঠিক মতো খেতে পাই, না আছে মাথার উপরে ছাদ। আর আপনি? তোমার নেই তো কি হয়েছে, আমার তো আছে। না ম্যাডাম, এই মুহূর্তে বিশুকে রেখে আমি। বিশুও থাকবে? ও তোমার ছোট ভাইয়ের মতো। গুরু, একটু পাশে পাশে দাঁড়াও। ম্যাডাম, ওইদিকে সব কি হলো ম্যাডাম? আপনি কান্না করছেন কেন? এখন কান্না করে লাভ কি ম্যাডাম? আপনি তো নিজের হাতেই সবকিছু শেষ করে দিয়েছেন। বিশু, তুই থাক, আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি। আজও অপমান হচ্ছে দাসো। কেন অপমান হতে যাব? ও তো আমার বউ। খাবারটা দিয়ে আসি, না হলে আমার না খেতে